হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে ইনসার্ট ট্যাবের অধীনে টেবল গ্রুপের অন্তর্গত টেবল ডিজাইনের ভিতরে অবস্থিত টেবল স্টাইল অপশনটি আজকে আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। দেখুন, আমি এখানে একটি টেবল অঙ্কন করে রেখেছি। টেবল কিভাবে অঙ্কন করতে হয়, টেবল কিভাবে ডিজাইন করতে হয় এবং টেবল রিলেটেড লেআউট অপশনগুলো আমার চ্যানেলে ইতিপূর্বে দেখানো হয়েছে। আপনি যদি না দেখে থাকেন বা এই সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে এমএস ওয়ার্ড সিরিজ ভিডিও একটি প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটি সিকোয়েন্স মেনটেন করে ধারাবাহিক দেখতে পারেন। আমরা আজকে দেখব টেবল স্টাইল অপশন। টেবল তৈরি করার পরে টেবলের মধ্যে যখন আমরা মাউস কার্সর ক্লিক করব, মাউস কার্সর ক্লিক করার পরে অর্থাৎ আমাদের মাউস কার্সরটি যখন টেবলের মধ্যে থাকবে তখন আমাদের এখানে দুইটা ট্যাব প্রদর্শিত হবে। একটা হলো টেবল ডিজাইন, একটা হলো লেআউট। এই দুইটি ট্যাব টেবল রিলেটেড। এই দুটি ট্যাবকে আপনি অন্য সময় পাবেন না। যখন আপনি কোনো টেবল তৈরি করবেন ফেজের মধ্যে, তখনই আপনি এই দুটি ট্যাবকে পাবেন। আজকে আমরা দেখব টেবল ডিজাইনের অধীনে। এখানে দেখুন বাম সাইডে এখানে একটি গ্রুপ আছে। এই গ্রুপের নাম হলো টেবল স্টাইল অপশন। এই অপশনটি হয়তো ওল্ড ভার্সনে নাও পেতে পারেন। আপডেট ভার্সন 2016 উপরে তারা আশা করি এই অপশনগুলো পাবেন। টেবল ডিজাইনে ক্লিক করার পরে এই অপশনগুলো এখানে শো হবে, টেবল টাইল অপশন। আমরা আজকে এগুলো দেখব, তেমন কোনো কঠিন কোনো বিষয় না। দেখুন এখানে হেডার রো কি, আমি এখানে একটা স্টাইল দিচ্ছি। এই স্টাইলটা দিলাম ব্ল্যাক এবং গ্রে কালারের, এই স্টাইলটা রাখলাম। ঠিক আছে, এই স্টাইলটা অ্যাপ্লাই করলাম। এখন আমি দেখব হেডার রো কি। দেখুন হেডার রো থেকে আমি টিক চিহ্ন তুলে দেওয়াতে আমাদের যে উপরে এখানে একটা কালারিং ছিল সেটা কিন্তু চলে গেছে। আমি যদি আবার হেডার রোতে ক্লিক করি তাহলে এখানে কালারিংটা শো হবে। দেখুন এখানে কালারিংটা শো হয়েছে এবং টেবল ডিজাইনের মধ্যে একটা চেঞ্জিং চলে আসছে। এটা হলো হেডার রো এর কাজ। টোটাল রো, দেখুন টোটাল রো যদি আমি এখানে টিক মার্ক দেওয়া নেই, আমি যদি টিক মার্ক দিয়ে দিই তাহলে দেখবেন নিচে একটা কালার চলে, নিচের এই পুরো রোর মধ্যে একটা কালার চলে আসবে। ডান থেকে বামে নিচে এই পুরো রোর মধ্যে একটা কালারিং চলে আসবে। আমি টোটাল রোতে ক্লিক করলাম, দেখুন নিচে একটা কালারিং চলে আসছে, এখানে একটা কালারিং চলে আসছে। ঠিক আছে, তারপরে ব্যান্ডেড রোজ কি? ব্যান্ডেড রোজ হচ্ছে যে দেখুন একটা রো, এই রোটা কিন্তু বেশি গ্রে কালার আর নিচের রোটা কিন্তু হালকা গ্রে কালার। তো একটা বেশি গ্রে কালার আর একটা হালকা গ্রে কালার, এরকম ভাবে কিন্তু এটা ব্যান্ডেড হয়েছে। ঠিক আছে, এটা হলো ব্যান্ডেড রোজ। আমি এখন যদি এখান থেকে ব্যান্ডেড রোজ অপশন থেকে টিকমার্ক তুলে দিই তাহলে কিন্তু এই অপশনগুলো চলে যাবে, যে একটা বেশি গ্রে আর একটা কম গ্রে, এটা কিন্তু চলে যাবে। দেখুন আমি ব্যান্ডেড রো থেকে টিকমার্ক তুলে দিলাম, দেখুন চলে গেছে, সবগুলো এক কালার হয়ে গেছে, সবগুলা একবারই গ্রে কালার হয়ে গেছে, কেমন বেশি গ্রে হয়ে গেছে। আবার যদি ব্যান্ডেড রো দিয়ে দিই তাহলে একটা বেশ গাঢ় গ্রে হবে, একটা হালকা গ্রে হবে, দেখুন হয়ে গেছে। আবার তুলে দিলে সবগুলো এক কালার হয়ে যাবে। এটা হলো ব্যান্ডেড রো এর কাজ। আর ফার্স্ট কলাম, দেখুন আমাদের এখানে ফার্স্ট কলামে এখানে কিন্তু কালারিং করা আছে, বেশি কালারিং করা আছে। আমি এখন যদি ফার্স্ট কলাম অপশন থেকে টিকমার্ক তুলে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে, দেখুন চলে গেছে। আবার টিকমার্ক দিয়ে দিলে কালারটা চলে আসবে। তারপরে লাস্ট কলাম, আমি যদি লাস্ট কলাম এখানে টিকমার্ক দিই তাহলে লাস্ট কলামে এরকম, এখানে যে কালারটা আসছে এই কালারটাও লাস্ট কলামও লাস্ট কলামও আসবে, এখানেও আসবে। আমি দেখুন লাস্ট কলামে ক্লিক করলাম, দেখুন এখানে চলে আসছে, এখানে চলে আসছে কালারটা। ওকে, আমি লাস্ট কলাম তুলে দিলাম, চলে গেল। ঠিক আছে, ফার্স্ট কলামে আছে। এরপরে নিচে টোটাল রো, এটাও তুলে দিলাম, চলে গেল। তারপরে ব্যান্ডেড কলামস, দেখুন এখন কিন্তু কলাম, এই সবগুলো কলাম শুধু ফার্স্ট কলামটাই কালারিং করা, কিন্তু পরবর্তী প্রত্যেকটা কলাম একই কালারে, এটাও একই কালার, এটাও একই কালার, সবগুলো একই। ঠিক আছে, সবগুলো একই কালারে। ব্যান্ডেড কলামে ক্লিক করলে আমাদের এটা ব্যান্ডেড হয়ে যাবে, ব্যান্ডেড রো এর মতো। ঠিক আছে, ব্যান্ডেড রো এর মতো। এক কলাম বেশি গাঢ় গ্রে কালার হয়েছে, আরেকটা কলাম কি হালকা গ্রে কালার হয়েছে। এটা বেশি গ্রে কালার, এটা হালকা গ্রে কালার, আবার এটা বেশি গ্রে কালার, আবার এটা হালকা গ্রে কালার। এটা হলো ব্যান্ডেড কলামসের কাজ। দেখুন আমি সবগুলো টিকমার্ক দিয়ে দিই, সবগুলো টিকমার্ক দিয়ে দিচ্ছি। হেডার রো আসছে, টোটাল রো
মানে নিচের রোটাও কালারিং হয়ে গেছে, ব্যান্ডেড রো এটাও আছে, ব্যান্ডেড কলাম দিয়ে দিছি, ব্যান্ডেড কলাম আছে, তারপরে লাস্ট কলামও বেশি কালারিং, ফার্স্ট কলাম, আর সবগুলো তুলে দিলাম, একবারই সাদামাটা হয়ে গেছে। এখানে কোনো স্টাইল নেই, স্টাইল ছাড়া হয়ে গেছে। এখন আমি স্টাইল করতে পারি, আমি হেডার রো দিয়ে দিলাম, তারপরে ফার্স্ট কলাম দিয়ে দিলাম, দেখুন একটা স্টাইল হয়ে গেছে, ঠিক আছে। ব্যান্ডেড রো দিয়ে দিলাম, ব্যান্ডেড রো দিয়ে দিছি। এগুলোর স্টাইল গ্যালারিতে এগুলো একটা একরকম, ঠিক আছে, যেটা ইচ্ছা আমরা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমাদের মতন আমরা স্টাইল তৈরি করতে পারি, ঠিক আছে। কিভাবে স্টাইল তৈরি করতে হয়, কাস্টম স্টাইল তৈরি করে এখানে সেভ করে রাখতে হয়, সেটা আমি দেখাবো পরবর্তী একটা ভিডিওতে। সেই ভিডিওটির প্রত্যাশা থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের জন্য সমাপ্ত করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়, আল্লাহ হাফেজ।